হ্যালো এভরিওয়ান, আজকে সকালটা শুরু করছি রাওয়াত থেকে। রাওয়াত এখানকার খুব ফেমাস একটা শপ, যেখানকার পেঁয়াজ কচৌরি তো খুবই ফেমাস। আমরা নিয়েছি পেঁয়াজ কচৌরি আর মালপোয়া। পেঁয়াজ কচৌরি স্টাফিংটা খুবই টেস্টি, ক্রিস্পি লেয়ারটা, এবং মালপোয়াটাও খুবই টেস্টি। আর তার পাশাপাশি আমি নিয়েছি স্যান্ডউইচ। এখন আমরা আছি জয়পুরের আর একটা ফেমাস শপে, লস্যিওয়ালা। এখানকার লস্যি এত ফেমাস যে ফরেনাররাও ভিড় জমিয়ে রাখে। আমিও এগিয়ে এলাম ভিড় কাটিয়ে, আর ফাইনালি হাতে লস্যিটা জাস্ট অসাম। আর এর ওপরের যে মালাইটা, ওটা জাস্ট হেভেন। জয়পুর এলে মাস্ট ট্রাই। আজকের আমাদের গন্তব্য অ্যালবার্ট হল মিউজিয়াম। এটা হচ্ছে রাজস্থানের হেরিটেজ সিটি জয়পুর। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ বর্ষা। এখন আমরা আছি অ্যালবার্ট হল মিউজিয়ামে। এয়ারপোর্ট থেকে 10.7 কিলোমিটার ডিস্টেন্স, আর সময় লাগে প্রায় 25 মিনিট মতো। পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা 2 ঘন্টার জন্য। এবার আমরা আসি টিকিট প্রাইসে। টিকিট প্রাইস হচ্ছে 52 রুপিস পার পারসন। টিকিট প্রাইস আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। ক্যামেরা ভেতরে অ্যালাউড নেই। সিকিউরিটি চেক করে আমরা ভেতরে চলে এসেছি। এখন আমরা আছি কার্পেট গ্যালারিতে। এখানে বিভিন্ন ধরনের কার্পেট আছে। কয়েকটা কার্পেট তো 1806 সালের। এখন আমরা যে সেকশনে আছি, এখানে অনেক ধরনের বাসন রয়েছে, আর অনেক ধরনের পেন্টিংও আছে, যেগুলো আলাদা আলাদা দেশের। কয়েকটা প্লেট, কাপ, টি পট রাখা আছে এখানে। তখনকার সময়ের বেশ কিছু মূর্তি এখানে রাখা রয়েছে, আর মূর্তিগুলো বেশ দেখতে সুন্দর। এখানে ইউরোপিয়ান কালচারেরও একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। আমরা আলাদা আলাদা দেশের কালচারও দেখতে পাই এই মিউজিয়ামে, বিশেষ করে ইউরোপিয়ান। যেমন বললাম, এখানে মহিলা এবং পুরুষদেরও কালচার তুলে ধরা আছে মূর্তির রূপে। আলাদা দেশের কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে। এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে আমরা অনুমান করতে পারছি সেই সময়কার কালচার কেমন ছিল। এখন আমরা আছি মূর্তি দীঘায়। এখানে অনেক ধরনের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। দুই দিকেই আলাদা আলাদা ধরনের মূর্তি রাখা রয়েছে। কয়েকটা মূর্তি একটু খারাপ হয়ে গেছে, কারণ এই মূর্তিগুলো অনেকটাই পুরনো। দেখেই অনুমান করা যাচ্ছে একটাই পাথরের ওপর খোদাই করে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। এখানে আলাদা আলাদা দেশের মূর্তিও রাখা আছে, যেগুলো নিজেদের দেশের কালচারকে তুলে ধরছে। প্রতিটা মূর্তি এবং ক্রকারি খুবই সুন্দর, চোখ কেড়ে নেওয়ার মতো। আর এই মূর্তিগুলো যেগুলো আপনারা দেখছেন স্ক্রিনে, এই মূর্তিগুলো একটা পাথরের ওপরেই খোদাই করে তৈরি করা। এখন আমরা চলে এসেছি স্বস্ত্রঘর দীঘা। স্বস্ত্রঘর দীঘায় রাখা আছে পুরনো দিনের বিভিন্ন ধরনের তলোয়ার। তার সাথে রয়েছে চাকু, কুড়ুল, ভালা, সবই দেখতে পাচ্ছি এখানে। এই পুরো সেকশনটা আগেকার দিনের শস্ত্র দিয়ে ভরা রয়েছে। এখানে কিছু বিভিন্ন ধরনের বাসনও রাখা রয়েছে। তার পাশাপাশি রয়েছে কিছু মূর্তি। এটা রেপ্লিকা করা আছে মহারাজা সওয়াই মাধো সিং জি 2 এর সমাধির। এখন আমরা এগোচ্ছি মাম্মি দেখার জন্য। কে কে এক্সাইটেড আমার মতন, যারা ফার্স্ট টাইম মাম্মি দেখছেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মাম্মিটা ইজিপশিয়ান মাম্মি। মাম্মি মানে আগেকার দিনে মিশর শহরে মানুষ মারা গেলে তাদের বডিটাকে প্রিজার্ভ করে রাখা হতো বিভিন্ন কেমিক্যালের দ্বারায়। 2300 বছর পুরনো এই মাম্মির বয়স। এই মাম্মিটা একজন টুটু নামক মহিলার, যাকে ইজিপ্ট থেকে পাওয়া গিয়েছিল। এখনও এই মাম্মিটা অ্যালবার্ট হল মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরে প্রিজার্ভ অবস্থাতেই রয়েছে। সারি সারি লোকের ভিড় জমে রোজ এই মাম্মিটাকে দেখার জন্য। মাম্মি দেখার পর আমরা বেরিয়ে এলাম মিউজিয়াম থেকে। মিউজিয়ামের ট্যুরটা বেশ ভালো ছিল। ঘন্টাখানেক সময় হাতে রাখবেন পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য। ওভারঅল আজকের অ্যালবার্ট হল মিউজিয়ামের এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। আজকের মতন টাটা।
আবার দেখা হবে আগামী ব্লগে। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। এক্সপ্লোর উইথ বর্ষা দেখতে থাকুন।